2010-এর মার্চ থেকে এখন পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 12 বার, আর শুধুমাত্র 2023 সালেই বাড়ানো হয়েছে 15% এবং গত বছর 18 জানুয়ারির শিল্পসহ বিভিন্ন খাতে গ্যাসের দাম রেকর্ড পরিমাণ 178% বৃদ্ধি করা হয়েছে। আর এই যে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, এটি 30 থেকে 70 পয়সা প্রতি ইউনিট বাড়তে পারে। আর এই যে বিদ্যুতের দাম যদি বাড়ে, তাহলে দেশের কিন্তু বিভিন্ন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হবে, গ্যাসের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, খরচও বেড়ে যাবে। আর এই খরচটা বহন করতে হবে আমার আপনার মতন যারা মধ্য আয়ের মানুষ আছে বা এই দেশের যারা জনগণ রয়েছে, প্রত্যেকেরই এই খরচটা বহন করতে হবে। তো আজকে একটি নিউজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা আমরা কালবেলা পত্রিকা থেকে নিয়েছি। চলুন আমরা নিউজটি একটু দেখে আসি যে বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী বিদ্যুতের যে কি পরিমাণ দাম বাড়ছে এবং সেটি মানুষের জনজীবনের সঙ্গে মিলাতে হিমশিম খাবে নাকি স্বাভাবিক থাকবে, আর বিদ্যুতের দাম বাড়ার পিছনে মূল কারণ কি সেটি আজকে আমরা জানতে পারবো। এখানে বলেছে যে মূল্যস্ফীতিতে জনজীবন নাবিশ্বাস এবং দৈনন্দিন খরচ হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ, এমন অবস্থায় ফের বাড়ছে বিদ্যুতের দাম। গ্রাহক শ্রেণী অনুযায়ী বিদ্যুতের দাম প্রতি ইউনিট 30 থেকে 70 পয়সা পর্যন্ত বাড়তে পারে। আর অন্যদিকে গ্যাসের দামও বাড়বে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে এবং নতুন দর 1 মার্চ থেকে কার্যকর করা হবে। তো এই যে 1 মার্চ থেকে কার্যকর করা হবে, বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, আর অন্যান্য জিনিসপত্র কিন্তু বসে থাকবে না, এরাও কিন্তু আকাশ চুম্বে এইভাবে উঠতে থাকবে। আর যারা সাধারণ আয় করেন তাদের কিন্তু এইভাবে থাকবে। তো যাই হোক, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা দাম বৃদ্ধি নয়, সমন্বয় করা হচ্ছে। আর কারণ দেশের বাজারে মার্কিন ডলারের দাম বেড়েছে, ফলে ডলারের বিপরীতে টাকার মান কমায় ঘাটতি তৈরি হচ্ছে। এই ঘাটতি মেটাতে জ্বালানির দাম যেহেতু ডলারে পরিশোধ করতে হয়, তাই মূল্য সমন্বয় করতে হচ্ছে। অর্থাৎ তিনি বলছে যে এটা দাম বৃদ্ধি পাচ্ছে না, এটি দামের সমন্বয় করা হচ্ছে এবং এই ঘাটতি মেটাতে এবং জ্বালানির দাম যেহেতু ডলারে পরিশোধ করতে হয় তাই সমন্বয় করতে হচ্ছে। এছাড়া সরকার পর্যায়ক্রমে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দেওয়া ভর্তুকি কমিয়ে আনার পরিকল্পনা করছে। ভর্তুকি তো কমাবে, কারণ আমাদের দেশ তখন উন্নত হচ্ছে, এখন আমরা ডিজিটালাইজেশনে বাস করছি। আর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যতা রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি মার্চ থেকে কার্যকর করা হবে। এই ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের দাম ওঠানামা করবে। আর সরকার যে ভর্তুকিগুলো দেয় সেটা তো আসলে জনগণের টাকা না, সেটা এক্সট্রা একটা তৈরি করা হয় টাকাগুলো ভর্তুকি দেওয়ার জন্য। যাই হোক, মূল আলোচনায় আসে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই প্রসঙ্গে গতকাল সচিবালয়ে সাংবাদিকদেরকে জানান, দেশের বাজারে ডলারের দাম বাড়ছে, ফলে আমাদের খরচ বেড়ে গেছে অনেকখানি। এই কারণে এখন বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করতে হচ্ছে। তিনি বলেন এটা দাম বাড়ানো নয়, এটা ডলার ক্রাইসিসের কারণে এটি করা হচ্ছে এবং ডলার যে প্রাইস দাম বৃদ্ধি পাওয়ার ফলে এই জায়গাতে সমন্বয় করতে হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পেজটা ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।